একজন ডিজিটাল উদ্যোক্তা হিসেবে আপনার মিনিমাম একটা বিজনেস প্ল্যান তৈরি করতে হবে। যদি আপনি বিজনেস প্ল্যান তৈরি না করেন, এটার ফলস্বরূপ কি হবে তা আমি একটু সংক্ষেপে বলি। ধরেন আপনি বিজনেস প্ল্যান শুরু করলেন না, বিজনেস প্ল্যান তৈরি করলেন না, কিন্তু আপনি ব্যবসা শুরু করে দিলেন, প্রোডাক্ট নিলেন, প্রোডাক্ট নিয়ে আপনি আপনার কাস্টমারদের কাছে রিচ হওয়া শুরু করে দিয়েছেন, কিন্তু আপনার প্রপার কোনো বিজনেস প্ল্যান নাই। তখন আপনি একটা সময় যায়া বুঝতে পারবেন যে আমার এখন কি করা উচিত, তখন আপনি এটা খুঁজেই পাবেন না। ঠিক আমার বেলাও এরকম অনেকবার ঘটছে। আমি যেই বিজনেসটা প্ল্যান ছাড়া শুরু করছি, ওইটার জন্য আমার এখন কি করা দরকার আমার তখন মাথায় আসে না। ঠিক এমনি আরও অনেক রিসার্চে দেখা গেছে যারা বিজনেস প্ল্যান তৈরি কইরা বিজনেসটা শুরু করে, তাদের মাথায় ক্লিয়ার একটা ধারণা থাকে যে তার বিজনেসটা সে কিভাবে পরিচালনা করবে, কোন লোকদের কাছে সে বিক্রি করবে। এই যে ব্যাপারটা, এইগুলো আপনার মাথায় আইডিয়া থাকলেই আপনার বিজনেস হবে না, আপনি বিজনেসে ফেল করবেন। কারণ আমাদের মাথা কিন্তু ডাটা স্টোর করে রাখার জন্য তৈরি করা হয় নাই, আমাদের মাথাকে তৈরি করা হয়েছে প্রসেসিং এর জন্য, ডাটা প্রসেসিং এর জন্য। আমাদের যা ডাটা আছে, এখন যেই প্ল্যানটা করে রাখবো, আগামী 6 মাস পরে সেই প্ল্যানটা দেখে দেখে আমরা কাজ করব। তাহলে আমাদের কি হবে, আমাদের মাথা থেকে কিছু প্রেশার কমবো। আপনার মনে রাখার যে একটা প্রেশার হয়, এই প্রেশারটা আপনার হবে না। আপনার সুন্দর একটা বিজনেস প্ল্যান যদি রেডি থাকে, আপনি আপনার গোল, আপনি আপনার বিজনেসে যতটুকু দ্রুত পৌঁছাইতে পারবেন, কিন্তু বিজনেস প্ল্যান ছাড়া আপনি এতটুকু পৌঁছাইতে পারবেন না। পৌঁছাইতে গেলেও আপনার ওই ইন্ডাস্ট্রিতে মিনিমাম 5, 10, 20 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনি বিজনেস প্ল্যান ছাড়া আগাইতে পারবেন। আরও যদি উদাহরণ দেই, দেখেন যারা টেকনিক্যাল কাজের যে টেকনিক্যাল পারসন যাদেরকে আমরা বলি, ডাক্তার, ইঞ্জিনিয়ার বলেন, তারা কিন্তু তাদের বিজনেস প্ল্যানটাকে রেডি করে না, তারা নিজেকে রেডি করে। ফলস্বরূপ কি হয় জানেন, অন্য হসপিটালে তার জব করতে করতে একটা সময় বয়স হয়ে যায়, তখন তার রিটায়ার নিতে হয়। কিন্তু একটা প্রপার বিজনেস প্ল্যান যদি সে সাজাইতো, তাহলে কিন্তু তার যে স্কিলটা আছে, এই স্কিলটা কিছুদিন পর্যন্ত সে ব্যবহার করত, একটা সময় যায় তার স্কিলটাকে একটা বিজনেসে রূপান্তর করত। যেমন দেখেন আমাদের ময়মনসিংহ, এখানে অনেক বড় বড় ডায়াগনস্টিক সেন্টার আছে, অনেকের বড় বড় ডায়াগনস্টিক সেন্টার আছে, তারা শুধুমাত্র ডায়াগনস্টিক সেন্টারটা তৈরি করে তারা তাদের মতো আস্তে সেফ জোন, মানে তাদেরকে আর দেখা যায় না, কিন্তু ডায়াগনস্টিক সেন্টার কিন্তু চলতেছে। ঠিক এমনিভাবে একটা বিজনেসকে আপনার আগে যদি প্ল্যানিং এর মধ্যে থাকে, তাহলে আপনি সময় পাবেন, হাতে ঘোরাঘুরি করার সময় পাবেন, ফ্যামিলিকে সময় দেওয়ার সময় পাবেন। কিন্তু যদি আপনি হাইলি স্কিল পাবলিকও হন, যদি কোনো বিজনেস প্ল্যান আপনার নতুন সুন্দরভাবে সাজানো না থাকে, তাহলে আপনার আলটিমেটলি একটা সময় যে আপনি বিজনেসটাকে মনে হবে যে বিজনেস শুরু করলাম নাকি আমার লাইফে পেইন খুঁজে বাহির করলাম, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়। এই সিচুয়েশনগুলো থেকে ওভারকাম করার জন্য যত বড় বড় বিজনেসম্যান আছে, সবার কাছে যদি আপনি একটা প্রশ্ন জিজ্ঞাসা করেন যে আপনি বিজনেস শুরু করার আগে কি করছেন, তখন সবাই বলবে যে আমি আমার বিজনেসের প্ল্যান তৈরি করছি। দুর্ভাগ্যবশত আমাদের যে ট্র্যাডিশনাল শিক্ষা পদ্ধতি আমাদেরকে এইরকম শিক্ষা খুব কমই দেয়। এমনকি বিবিএ যারা করে, মানে বিজনেস ম্যানেজমেন্ট, তাদেরকেও শেখানো হয় কিভাবে আপনি জব করবেন, অন্য একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করবেন, নিজের প্রতিষ্ঠান কিভাবে পরিচালনা করতে হয় এটা শেখায় না। আমার এই ভিডিওটা দেখবেন অনেকেই আছেন যারা বিবিএ কমপ্লিট করা আছে, আপনারা মিলাইয়া দেখেন, যদি আমার কথার মধ্যে ভুল থাকে তাহলে আমাকে জানাবেন। আশা করি আমি বুঝাইতে পারছি বিজনেস প্ল্যানটা কেন প্রয়োজন হয়। বিজনেস প্ল্যান করলে আপনি ফ্রি থাকতে পারবেন, মাথায় সমস্ত কিছু নিয়ে
এক ধরনের মানে বিজনেস প্ল্যানটা হইলে অর্গানাইজ ওয়েতে। বিজনেস প্ল্যান শুধু বিজনেস প্ল্যান না, বিজনেস প্ল্যানটা হচ্ছে আপনার লাইফের একটা প্ল্যান। আপনি কবে কি করবেন, কখন কি শেষ করবেন, কোন দিন কি শুরু করবেন, কতদিন পর্যন্ত আপনি আপনার প্ল্যানের মধ্যে অ্যাক্টিভ থাকবেন, কতদিন পরে আপনি যাইয়া রিটায়ার্ড নিবেন, এই যে প্ল্যানটা, এইটাই একটা বিজনেস প্ল্যান। আপনার বিজনেসটাকে কিভাবে মানে স্কেল করবেন, আপনার প্রথম ধাপ কি হবে, প্রথম স্টেপগুলো কি হবে, এই সমস্ত কিছু আপনার বিজনেস প্ল্যানের মধ্যে থাকতে হয়। তো বিজনেস প্ল্যানের মধ্যে যেহেতু সব কিছু থাকতে হয়, আমাদের যে জিনিসটা প্রয়োজন হবে এটা হচ্ছে সুন্দরভাবে একটা বিজনেস প্ল্যান তৈরি করা। আর বিজনেস প্ল্যান তৈরি করার আগে আমাদের সবার আগে যেই জিনিসটা প্রয়োজন হবে এটা হচ্ছে আমাকে চেনা। আমাকে চেনা বলতে আমি বুঝাইতেছি এটা যে আমি তো আমাকে চিনি, কিন্তু আমার থেকেও বেশি কে চিনে আমাকে। এরকম অনেক সময় যদি আমি আমাকে ভালো করে না চিনি, হ্যাঁ চিনি কোনটা জানেন, আমরা নিজেকে চিনার জন্য সময় ব্যয় করি না, আমরা অন্য কাউকে চিনার জন্য সময় ব্যয় করি। আমাকে চিনা লাগবে আগে। আমাকে চিনা বলতে আমি বুঝাইতেছি যে আপনার কি আছে, বর্তমানে কি অ্যাসেট আছে, বর্তমানে আপনার কি স্কিল আছে, আপনার ভিতরে কোন প্যাশনটা কাজ করে সব সময়, মানে এরকম আরো অনেক কিছু আছে যেইগুলোকে হু আই এম বলে। ঠিক আছে? এখন হু আই এমটা কেন প্রয়োজন? কারণ যখন আপনি আপনাকে ভালোভাবে বুঝতে পারবেন যে আমার এই দক্ষতাগুলো আছে, আমার কাছে এই জ্ঞানটা আছে, আমি এই জ্ঞানে পারদর্শী। হইতে পারে আপনি একজন গায়ক, আপনি বই লিখতে পছন্দ করেন। বই লিখতে গেলে অথবা কোনো কবিতা মানে লেখতে গেলে আপনার খিদা লাগে না। এই যে এটা আপনার প্যাশন। খিদা লাগে না বলতে মানে অনুভব করেন না। কিন্তু একটা সময় যেয়ে অনুভব করবেন। যখন আপনি ওই কাজে থাকেন তখন আপনার খিদা অনুভূতি হয় না। এরকম আরো অনেক কিছু আছে। তো এই যে এই জিনিসগুলো নিজেকে ধরতে হয়। এটা আপনার একটা প্যাশন, শুধু প্যাশনই না, এটা আপনার স্কিল। তো এইভাবে আপনার কি করতে হবে, আপনার স্কিল, আপনার প্যাশন, আপনার কতটুকু টাইম প্রতিদিন ফ্রি আছে, আপনার কি কি আছে, অ্যাসেট আছে, আপনার কি কি লায়াবিলিটিস আছে, এই সমস্ত কিছু আপনার এক বিজনেস প্ল্যানের শুরুতেই লিখতে হবে। যদি আপনি লিখেন, আপনি যত আপনার এবিলিটির উপরে, আপনার প্রবলেমের উপরে যত বেশি লিখিত রাখবেন, তখন অটোমেটিক আপনার ভিতর থেকে এক ধরনের এনার্জি তো চলে আসবে যে আমার কাছে এই জিনিসগুলো আছে, এমনকি লিখিত আকারে আছে। আমার এই জিনিসগুলো ব্যবহার করতে হবে। আমি কিভাবে ব্যবহার করব এই জিনিসগুলো? তো এই যে এইভাবে যদি আপনি লেখেন তাহলে আপনার অনেক দিকে আপনার ভালো উপকার হবে। তো এই ভিডিওটা আমি এখানেই রাখতেছি। এর পরবর্তী ভিডিও আমরা স্ক্রিনে করব। স্ক্রিনে আপনাকে দেখাবো আপনি কিভাবে নিজেকে চিনবেন, মানে চিনবেন বলতে আপনার নিজের অ্যাসেটগুলো কিভাবে লিখবেন, আপনার কতটুকু টাইম আছে এগুলো লিখবেন, আপনার ইনকাম সোর্স কেমন আছে, আপনার প্রতি মাসে ইনকাম কেমন আছে। এই যে এই জিনিসগুলো আপনি যখন আপনার বিজনেস প্ল্যানে রাখবেন তখন আপনার পরবর্তী স্টেপ, যখন আপনি গোল ডিফাইন করতে যাবেন, আপনার বিজনেসের গোল, পার্সোনাল গোল, মানে ধার্মিক গোল, যে কোনো ধরনের গোলই আপনি যখন লিখতে যাবেন তখন এই জিনিসগুলো আপনাকে হেল্প করবে যে আচ্ছা আমার এইগুলো আছে, তাহলে আমি এইগুলোকে এইভাবে ব্যবহার করব, করে আমি এইগুলো করব। এরকম অনেক এবিলিটি আপনার ভিতরে আসবে যখন আপনার হিসাব থাকবে নিজের উপরে, তখন আপনি অনেক কিছুই মানে কনফিডেন্সের সাথে করতে পারবেন। যদি হিসাব না থাকে তাহলে আপনি শুধু মানে গোলই লিখবেন, কনফিডেন্স থাকবে না। এই কনফিডেন্স জোগানোর জন্য আপনার পিছনে মানে আরেকজন তাগাদা দিতে হইব আপনাকে। কিন্তু আপনার যখন সম্পূর্ণ হিসাবটা থাকবে যে আমার এই জিনিসগুলো আছে, এমনকি বিজনেস প্ল্যানের মধ্যেই লেখা, এই জিনিসগুলো আছে, আমি এইগুলোকে ব্যবহার করে আগামীতে আমার এই গোলগুলোকে আমি এইভাবে কমপ্লিট করব। আমার বিজনেসটাকে আমি এইভাবে সামনে নিব, এগুলোকে ব্যবহার করব। এখান থেকে কিছু জিনিস আমরা কমফোর্ট জোনের জন্য, মানে এই অ্যাসেটগুলোর জন্য কিছু কমফোর্ট জোনে রাখবো, আর কিছু আমরা যাইয়া জাম্প করার জন্য, মানে আমাদের গোল কমপ্লিট করার জন্য ব্যবহার করব। এই যে এইরকম যে কাজগুলো, এই কাজগুলোই মূলত
আপনাকে হু আই এম এর মধ্যে করতে হবে। আমরা পরবর্তী ভিডিও ডিসপ্লেতে দেখব।